উজ্জ্বল হোসেন ছোটবেলা থেকে মিশুক প্রকৃতির, খেলাধুলা সহ প্রতিবেশীদের বিপদে এগিয়ে যাওয়া তার মানবিক গুণাবলীর মধ্যে অন্যতম। বিয়ের পর থেকে ছোট্ট পরিসরে নানা ব্যবসায়ের সঙ্গে জড়িত তিনি। কখনো আখ, কখনো তরমুজ, কখনো বা অন্যের ক্ষেত খামারে কাজ করে জীবিকা নির্বাহ করতেন তিনি। স্ত্রীর পরামর্শে ২০ বছর আগে বাদাম বিক্রির কাজ শুরু করেন উজ্জ্বল। বিভিন্ন অনুষ্ঠান ও বাজারে বাদাম বিক্রি করলেও তার শখ জাগে ঘোড়ায় চড়ে বাদাম বিক্রি করার। মাস ৩ আগে একটি ঘোড়া কিনে সেটিকে সাজিয়ে নিজেও সেজে প্রতিদিন ঘোড়ার পিঠে চড়ে এ গ্রাম থেকে ও গ্রামে বাদাম বিক্রি করেন তিনি। তার অভিনব কায়দায় বাদাম বিক্রির ফলে বিক্রিও বেড়েছে অনেক। এটা ব্যতিক্রম নতুন করেছে উজ্জ্বল ভাই আমাদের। আমরা বাদাম কিনে খাই, তার কাছে ভালো, চা বাদামগুলো সুন্দর হয়, আমরা সবাই খাই। স্ত্রী, বাবা ও প্রতিবন্ধী এক সন্তান সহ ৩ সন্তান নিয়ে তার সংসারে এসেছে কিছুটা সচ্ছলতা। তার এই অভিনব কায়দায় বাদাম বিক্রি ও তার বাদাম খেয়ে খুশি ক্রেতারা। উজ্জ্বল হোসেনের স্ত্রীর ইচ্ছা তাদের ভাজা বাদাম খাওয়াতে চান মাগুরার সংসদ সদস্য ও বিশ্বসেরা ক্রিকেটার সাকিব আল হাসানকে। তার খুব শখ যে এই ঘোড়ায় ছেড়ে আমি বাদামের ব্যবসা করব। তাই আমি পরামর্শ দিলাম যে তাহলে তুমি ঘোড়া কিনে একটা বাদামের ব্যবসা করো। তারপরে তো আমাদের সংসারে অভাব অনাটন চলতেছে, চলার পরে এই ঘোড়া কেনার পরে আমাদের এখন একটু পরিবর্তন হয়েছে। ঘোড়ায় চড়ে ছেলের বাদাম বিক্রির বিষয়টি উপভোগ করেন তার বাবা মা। তারা ছেলের এই কাণ্ডে লজ্জিত নন, বরং খুশি। আমার বাপেরও দুটো ঘোড়া দেখছি আমি, কিন্তু সেই ঐতিহ্যটা ওর ভিতরে আসছে। ওর মনে হয়েছে যে ঘোড়া কিনবো, এখন সে ঘোড়া কিনেছে, সে ঘোড়া কিনে বাদামের ব্যবসা করে বেড়ায়। আল্লাহ দিলে পারে তাতে 4 দিনের পর আল্লাহ যা মাপায় তাতে আমাদের সংসারটা চলে। যাই খেয়ে পড়ে বেঁচে আছে, আল্লাহ যেভাবে রাখছে এটাই আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আর উজ্জ্বল বাদাম বেচে, তা এতদিন শখ ছিল ঘোড়ায় চড়ে বাদাম বেচা, তা সেই শখ পূরণ করেছে। আমি মা হিসেবে খুব ভালো লাগে। ঘোড়ায় চড়ে বাদাম বিক্রিতে খুশি উজ্জ্বল হোসেনও। 20-22 বছর ধরে ব্যবসা করি, তরমুজ বেশি, আনারস, ফলে বিভিন্ন ধরনের ফলে ব্যবসা করি। করার পরে তারপরে আপনার লেগে মানে আমার ওই 2 মাস 3 মাস ব্যবসাটা চলার পরে আর চলে না, ঘুরেই বেড়ানোর পর আমার স্ত্রী বললো যে তুমি যে কোনো একটা ব্যবসা করো, এরকম তো জীবনযাপন যায় না। তারপরে যায় না, তা তুমি একটা ব্যবসা করো। আমি যে কী ব্যবসা? তাহলে ছোটোখাটো যে ছোটো পুঁজি যে ব্যবসায় থাকো। আমি একদিন বললাম যে তাহলে আমি একটা বাদামের ব্যবসা করি, বাদাম কিনে এনে হাটে বাজারে বেশি। তা বললো যে এটা ভালো উদ্যোগ, তুমি চেষ্টা করো। তারপরে আমি 20 বছর ধরে বাদামের ব্যবসা করতে তারপরে আমি একজনের সাথে তার আমার খুব শখ হলে ঘোড়ায় চড়ে বাদাম বেচবো রাজার হালে। তারপরে আমার খুব শখ হলে তারপরে আমি ঘোড়াটা একজনের পছন্দ হলে ওলি পরে কিছুদিন কিনলাম, বছর 3 কিনে আপনার এই ঘোড়ায় চড়ে আমি বাদাম বিক্রি করি। খুব লাগে আমার চাহিদা, মানুষ খুব কেনে, মানে যেখানে যায় কাছে আগে এসে কেনে। কেউ টিটকারা করে, কেউ রহস্য মারে, কেউ ভালোবাসে আসে বাদাম নেয়। এখন এই ঘোড়ায় চড়ে বাদাম বেচা পরে আমার বাদামটা আল্লাহ দিলে খুব আলহামদুলিল্লাহ ভালো চলে, মানে রুজি রুটি হয় এই। আর আমার এই প্রথম ইচ্ছা যে আমার প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমি ঘোড়ায় চড়ে বাদাম খাওয়াতে চাই, এই দিলে আমাকে সবচেয়ে বড় মনের আবেদন। পপিরানী বারুই, খবরের কাগজ। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।